আমার ভাই তোমার ভাই সম্রাট ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সম্রাট ভাই চরিত্র মার্কাটা কি আরো জোরে বদনা জোরসে বলো হয়ে যাবে বদনা জোরে বলো বদনা আরো জোরে মার্কা আছে মার্কা আরো জোরে ডান্ডা আমার ভাই তোমার ভাই ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মার্কাটা কি আরো জোরে ডান্ডা ডান্ডা আরো জোরে ডান্ডা চলো আরো জোরে ডান্ডা আমার ভাই তোমার ভাই সম্রাট ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সম্রাট ভাইয়ের চরিত্র সম্রাট ভাই ভালো লোক মার্কাটা কি আরো জোরসে বলো হয়ে যাবে জিতে গেল আরো জোরে মার্কা আছে কুফিয়ার মার্কা আরো জোরে মিলিয়ে আরো জোরে বিপুল ভোটে জিতে যাবে আরো জোরে ফাটিয়ে দাও আরো জোরে বলো আরো জোরে মার্কা আছে কুফিয়ার মার্কা আরো জোরে দর্শক বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন আমরা আছি মাঝখানে এই বাজারের মাঝখানে হঠাৎ করে এই গর্ত তৈরি হয়েছে এই গর্ত কে তৈরি করেছে কারা তৈরি করেছে কথা হচ্ছে অনেকেই বলছেন এই গর্তটি একটি ষড়যন্ত্রের গর্ত সরকারি দল বিভিন্ন লোকদের দোষারোপ করছে যে এই যে গর্তটি ঘুরে সরকারের নষ্ট করার চেষ্টা করছে সরকারের বদনাম করার চেষ্টা করছে কিন্তু সরকার পক্ষের লোকজন বিরোধী পক্ষের লোকজন বলছে যে সরকার এই গর্ত ভরাটের নাম করে কারি টাকা কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসে মন্ত্রী তাদের পকেটে পড়ছে দর্শক আমরা এসেছি এই গর্তের সর্বশেষ খবর আছে একজন পথচারীকে আমরা জানতে চাই মূলত এই যে গর্তটি তৈরি হয়েছে নদীটা তৈরি হয়েছে কারা মূলত এই গর্তটা খুঁড়েছে তিনি জানেন কিনা আপনি তো এই এলাকার বাসিন্দা এই গর্তটা কবে তৈরি হয়েছে এবং কিভাবে তৈরি হলো কি সমস্যা আসলে এটা একটা রহস্যজনক ঘটনা রাত্রে থেকে আমরা দেখি সকালে ঘুম থেকে উঠি দেখি গর্ত আবার বিকেলে দেখি গর্ত আবার সন্ধ্যায় দেখি গর্ত মানে ডে বাই ডে গর্ত হতেই থাকে কিন্তু এটার মূল রহস্য কি কেউ বলতে পারে না সরকারি দল বলে বিরোধী দল করেছে আবার বিরোধী দল বলে সরকারি দল করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি আসল রহস্যটা কি কেউ করতেছে না কেউ খারাপ করে দাঁড়িয়ে দিচ্ছে না একটু অন্য পর্যায়ে দাঁড়াচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে দায়িত্ববাদাবি না করে সুস্থ তদন্ত করে বের করা উচিত যে গর্তের মূল রহস্যটা কি কারণ এটা আমাদের এলাকার জন্য ক্ষতিকর একটা মৃত্যুঘাত এটা একটা মৃত্যু ধন্যবাদ আপনাকে দর্শক একজন পথচারী বলছিলেন যে এটি মৃত্যুঘাতে পরিণত হয়েছে এই গর্ত যদি সরকারি দল সময়ে ভরাট না করে তাহলে যে কোনো সময় এই গর্তে মানুষ পড়ে গিয়ে মারা যেতে পারে এই গর্ত শুধু ষড়যন্ত্রের গর্তে নয় আর কি বলছি স্থানীয় একজন নারী পথচারীকে আমরা পেয়েছি তার কাছে আমরা বলতে চাই আপনি তো এই এলাকার বাসিন্দা হ্যাঁ আমি এখানকার স্থানীয় বাসিন্দা কি কি সমস্যা হচ্ছে এই গর্তের জন্য এই গর্তগুলো অনেক সমস্যা হচ্ছে যেমন বাচ্চা কাচ্চারা স্কুলে যায় এই ছোট ছোট বাচ্চাগুলো গর্ত পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে এই গর্তগুলো যদি সমাধান না করা হয় প্রতিদিনই গর্ত হচ্ছে কিন্তু সমাধান যদি না করা হয় তাহলে এ থেকে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ধন্যবাদ আপনাকে দর্শক একদম নারী পথচারী যে কোনো সময় এই গর্তে পড়ে গিয়ে মানুষ দুর্ঘটনায় কবলিত হতে পারে মারা যেতে পারে এই গর্ত কিন্তু সরকার ভরাট করবে আপনার শুধুমাত্র
থাকতো সেই আপডেট জানার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। ক্যামেরাম্যান সামনের সাথে আমি আলমাহুল জীবন পুরো খবর নিয়ে থাকছি পুরো নাটক জুড়ে। সকলকে ধন্যবাদ। আমি টুকাই গরিব মানুষ ভাই, এই বোতল টুকাই, কাগজ টুকাই, এটাই আমি সুখ পাই। আবার আমি মনের সুখে গানও গাই। তোমার দিল কি দয়া হয় না, দুনিয়ার মালিক খোদা, তোমার দিলে কি দয়া হয় না। কে ওখানে কথা বলছে ভাই? শুনতে পাচ্ছেন? আমি গর্ত থেকে বলছি, দয়া করে আপনি উপরে তুলুন ভাই। কে কে ওখানে? আমি রহিম, গর্ত থেকে বলছি। আপনি কখন থেকে করতে আছেন ভাই? গত রাত থেকে আমি গর্তে পড়ে গেছি ভাই। আপনার কি মা বাবা স্ত্রী কেউ নেই? না ভাই, আমার কেউ নেই, আমাকে দয়া করে তুলুন ভাই। আপনি কি নেশা করছেন নাকি? এই যেমন মদ গাঁজা এসব আপনি খান, আর আপনি কি করেন? না ভাই, আমি ওসব খাই না। আমি রড সিমেন্টের একজন মিস্ত্রি। আমি রাতে কাজ শেষে বাড়ি আসার সময় ভুলক্রমে আমি গর্তে পড়ে গেছি ভাই, দয়া করে আমাকে তুলুন। আচ্ছা ভাই, দেখছি তোমার জন্য কি করা যায়। ভাই কেউ আছে? একটা মানুষ গর্তে পড়ে গেছে, লোকটাকে তুলতে হবে, লোকটাকে বাঁচাতে হবে। কেউ আছে? ভাই ভাই, কাউকে তো পাচ্ছি না, কেউ নেই। আমি ফজলুর রহমান, আমি একটি এনজিওতে কাজ করি। আমার কাজ হচ্ছে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা, সেগুলো রিপোর্ট পেশ করা, সেগুলো জরিপের মাধ্যমে দেশের বাইরে পাঠানো। ওই যে একজন ভদ্রলোক দেখছি, দেখি সাহায্য পাওয়া যায় কিনা। তুমি থাকো ভাই, আমি দেখি। স্যার স্যার, একটা মানুষ গর্ত পড়ে গেছে, তাকে বাঁচান স্যার, তাকে তুলুন। গর্তে পড়ে গেছে? জি স্যার। ওয়ান্ডারফুল, এরকম গর্তে পড়া মানুষদের তো আমি খুঁজছি। তা তিনি কখন গর্তে পড়েছে? কাল রাত থেকে স্যার, মনে হয় কাল রাত থেকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কিছু সময় নিব। কিছুক্ষণ স্যার, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন নেন স্যার, যত খুশি সময় নেন। মানুষটাকে গর্ত থেকে তুলুন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ধৈর্য ধরুন। আমি আপনাকে 3টি প্রশ্ন করব। বলুন স্যার। 3টি কেন স্যার? বলুন স্যার। আচ্ছা, তিনি কখন থেকে গর্তে পড়েছে? স্যার কান্না ফেসাল করেন স্যার, একটা প্রশ্ন বারবার করে বললাম কাল রাত থেকে। প্লিজ প্লিজ, আপনি ধৈর্য ধরুন। আমি আর 2টি প্রশ্ন করব। জি জি বলুন স্যার, বলুন। আচ্ছা, আপনি কাকে সমর্থন করেন, রাশিয়া না আমেরিকা? স্যার আপনি যাকে যখন গর্ত থেকে তুলতে পারবে আমি তাকেই সাপোর্ট করি স্যার। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, রোহিঙ্গা প্রবলেম সম্পর্কে আপনার কি মত? স্যার বললাম আমার কাছে নাই স্যার। আচ্ছা বলবেন না, রোহিঙ্গা প্রবলেম, রোহিঙ্গা। আমি রোহিঙ্গা না স্যার, আমি গরিব মানুষ স্যার। এই বোতলটুকুই খাই স্যার, আমি বোতলটুকুই খাই, আমি রোহিঙ্গা না স্যার। আচ্ছা, আপনি কখন থেকে তার সাথে আছেন? কাল সকাল থেকে স্যার। আপনার মনে এত দুঃখ কষ্ট থাকার পরেও আপনি যে আমার প্রশ্নগুলোর উত্তর দিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, আসি তাহলে। ধন্যবাদ আপনাকে। স্যার এত তারা কিছু স্যার, মানুষটাকে বাঁচান স্যার, মানুষটাকে তুলুন। আরে বোকা, এটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে এসব গর্তে জরিপ তৈরি করা, এসব গর্তে পড়ে যাওয়া মানুষদের পরিসংখ্যান তৈরি করা। এর জন্য আমাকে 2 বছর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, তারপরে রিপোর্ট তৈরি করতে হবে। সেই রিপোর্ট আমার দেশের বাইরে পাঠাতে হবে। বিদেশ থেকে অনেক বড় বড় ফান্ড আসবে, সেই ফান্ড দিয়ে এসব গর্ত ভরাট হবে। আমাদের দেশের উন্নয়ন হবে, আর আমাদেরও সংসার চলবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। ঠিক আছে স্যার। স্যার চলে যাচ্ছেন স্যার, মানুষটাকে তোলার মতো মানুষ নাই, আর খামাখা তখন থেকে পেঁচাল পড়লো। ও ভাই ভাই, কেউ তো নেই ভাই, বেলা তো অনেক হলো ভাই, তুমি কিছু খাবো ভাই? আমি গরিব মানুষ ভাই,
আমার কাছে তেমন কিছু নেই। আচ্ছা ভাই, দেখি আমি তোমার জন্য কি করা যায়, খাওয়ার ব্যবস্থা করছি ভাই। গর্তে পড়ে থাকা মানুষটিকে নিয়ে আলোচনা আলোচনা আর সমালোচনা আর বিতর্ক চলছে। এটি সরকারের নজরে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গর্ত নিয়ে একটি সরকারের পক্ষ থেকে 3 সদস্যের শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে খুব অল্প সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভাই, ও ভাই, ও ভাই, শুনেছো? তোমাকে নিয়ে কমিটি হয়েছে। হ্যাঁ ভাই, তোমাকে তোলার ব্যবস্থা হচ্ছে ভাই। আচ্ছা ভাই, দেখি আমি কি করা যায়। থাকো ভাই, আমি দেখি ভাই। আচ্ছা ভাই, থাকো। আচ্ছা বন্ধু, টেলিভিশনে একটা সংবাদ দেখলাম আমাদের এলাকায় নাকি একটা বড় গর্ত তৈরি হয়েছে। গর্ত, তুমি এই বিষয়ে কোনো কিছু জানো? বন্ধু, জিনের তৈরি আপনাদের কত লাগে আবার? কোথায়, চলো দেখে আসি দোস্ত। না 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 বন্ধু, সিংহ ধরে আমার রিস্ক আছে। তার চেয়ে আমরা যেদিক দিয়ে আসি ওই দিকেই চলে যাই, যার দরকার নাই বন্ধু। আরে দোস্ত, কি বলো? আমরা 3 বন্ধু আছি, এত ভয় পেলে হয়? চলো দেখে আসি। চলো বন্ধু। চলো, তোমরা যা ভালো মনে করো। বন্ধু, এই গর্তটা নাকি বন্ধু? বন্ধু, সাথে ওরে বাবা! কি বন্ধু? কি বন্ধু? গর্তে একটা মানুষ পড়ে আছে। মানুষ? তুই দেখি দেখি বন্ধু, আমাকে পিছন থেকে ধরিও বন্ধু। ভাই, ভাই শুনছেন ভাই? ভাই, জি। আপনি জিন, ভূত নাকি মানুষ? না ভাই, আমি জিন ভূত কিছুই না ভাই। আমি একজন মানুষ। আমি রড সিমেন্টের কাজ করি ভাই। আমাকে গর্ত থেকে তুলুন ভাই, দয়া করে গর্ত থেকে আমাকে তুলুন। মনে হয় জিন বাবা। বাবা, বাবা, আমার কাছে তেমন কিছু নেই বাবা। আমার কাছে একটা কলা আর একটা পানিতে আছে বাবা। এই নে, এটা খাট আর আমার ধীরে যাওয়া বিষয়টা লাগাই দেবো বাবা, 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 আমার বউ আমাদের ঝগড়া করে চলে গেছে বাবা। বাবা, আমার বউ ছিল যোগাযোগ করে লাগাই দেন বাবা। বাবা, বাবা নিজে গর্তে পড়ে আছে। বাবা গর্ত থেকে উঠতে পারছে না। আর বাবা দিবে তোমার বিদেশের ভিসা, আর তোমার দিবে বউ। বাবা, বাবা, আপনি যদি সত্যিকারে বাবা হন বাবা, বাবা, এরও বাদ ওরও বাদ, খালি আমার 2 কোটি টাকা লটারিটা লাগাইবে, লটারিটা লাগাইবে বাবা, লটারিটা লাগাইবে। আপনাকে আমি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আগরবাতি জ্বালিয়ে যাব বাবা, আগরবাতি জ্বালিয়ে যাব বাবা। চলি বাবা, 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 ভিসা লাগাইবে, বাবা লটারি লাগাইবে, বাবা ভিসা লাগাইবে, বাবা লটারি লাগাইবে, বাবা ভিসা লাগাইবে, বাবা লটারি লাগাইবে, বাবা, 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 সুখবর, সুখবর। গর্তে পড়া মানুষটির খবর সরকার বাহাদুরের নজরে এসেছে। সরকার গর্ত মন্ত্রীকে তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছেন। তাই যতক্ষণ তদন্ত রিপোর্ট না পাওয়া যাচ্ছে ততক্ষণ গর্তটি যেভাবে আছে সেভাবে রাখার নির্দেশ দেওয়া হলো। ভাই, ভাই শুনেছো ভাই? তোমাকে নিয়ে সরকার কমিটি গঠন করেছে। তোমাকে এখন এখান থেকে তোলা যাবে না ভাই। হ্যাঁ ভাই, কিছুদিন থাকো ভাই, আর আমি দেখি কি করতে পারি তোমার জন্য। তাই নাও, তোমার জন্য পাউরুটি নিয়ে আসছে, খাও ভাই। আমি গরিব মানুষ, এই 1/2 বোতল পানিও আছে, নাও তাও দিলাম, খাও। আচ্ছা ভাই, দেখি কি করা যায়। তুমি থাকো।
বাবা এই মূর্খ! নালায়েক! নাফরমান! বদতমিজ! বাবা আরে এই পুরো সংসারটা তো একটা বিশাল গর্ত। কেউ আমরা বড় গর্তে আছি, কেউ আমরা আছি ছোট গর্তে। আরে তাকে কি ছোট গর্ত থেকে তুলে বড় গর্তে ফেলতে চাইছি? বাবা আরে কাকে গর্তে রাখবে, কাকে ফুলের বিছানায় রাখবে, কাকে নর্দমায় রাখবে, সেটা তো মহান রাব্বুল আলামিনের জানে। বাবা মানুষটার এখন কি হবে বাবা? আরে এই পৃথিবীটা একটা বিশাল বড় গর্ত। ওই গর্তে যে আছে তাকে আল্লাহর নাম জপতে বলো। বাবা আপনার তো অনেক ক্ষমতা বাবা, আপনার ক্ষমতা দিয়ে ওকে তুলে দিন বাবা। হক মাওলা। আমি যাচ্ছি কেবলা বাবার দরবারে, জি বাবা। সেখানে না হয় একটু ফরিয়াদ করব। তাই করুন বাবা। এর থেকে বেশি করা আমার কিছুই নেই রে পাগলা, কিছুই নয়। বাবা একটু দোয়া করে দেন বাবা, যেন গর্ত থেকে তুলতে পারি বাবা। সেটা না হয় করে দিলাম। বাবা ঠিক আছে। বাবা বাবা ভাই তোমাকে দোয়া দিচ্ছি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা এটা এটা আমাদের লাভ কি বাবা? আরে পাগলা, সব কিছুই তো উপরওয়ালা দেখছেন, সব কিছুই উপরওয়ালার কাছে। আমাদের কাছে কিছুই নাই রে পাগলা, কিছুই নাই, কিছুই বাবা নাই। বাবা মানুষটার কি হবে বাবা? अरे अम्मो बाबा हमारे पास कुछ भी नहीं है। 36 साल रास्ते में था मगर हम कुछ नहीं पाया, हम कुछ नहीं पाया। बाबा हक मौला। हक मौला। बाबा 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 ভাই মানুষটাকে বন্ধ থেকে তোলার মতো কোনো মানুষই নাই ভাই। আমি দেখি ভাই তোমার জন্য আমি কি করতে পারি, আমি দেখি ভাই। তুমি করতে থাকো ভাই, আমি দেখি ভাই। ভাই রে জোর খবর, জোর খবর, নির্বাচন 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 চলে এসেছে। সরকার ও বিরোধী দল উভয় পক্ষের প্রচারণায় নেমেছেন। গর্তের কাছাকাছি দুই প্রার্থী আজ সমাবেশ করবেন। গর্তের কারণে এলাকাটির নামকরণ করা হয়েছে গর্ত স্কয়ার। সেখানে আজ সরকারি দল ও বিরোধী দল বক্তব্য রাখবেন। আরো জোরে জোরসে বলো, হয়ে যাবে। আরো জোরে জোরসে বলো, আমার ভাই তোমার ভাই সম্রাট ভাইয়ের চরিত্র। সম্মানিত এলাকাবাসী, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান ও সাবেক মন্ত্রী জননেতা জনাব মোহাম্মদ সম্রাট ভাইয়ের বক্তব্য শোনার জন্য। তাই আমরা আর দেরি না করে সরাসরি ওনার কাছে চলে যাব ওনার মহামূল্যবান বক্তব্য শোনার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি
আমাকে এই মঞ্চে এই সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে বিকেলে ঢাকায় ছিলাম, শুধু এই এলাকার আপামর জনতার কথা শুনে আমি এখানে ছুটে চলে এসেছি। সুপ্রিয় এলাকাবাসী, সামনে উপস্থিত বদনা মার্কার সমর্থক ভাই ও বোনেরা, আমার সরকারি দলের নেতা কর্মী ভাই ও বোনেরা, মুসলমান ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতীয় ধর্মের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুর উন্নয়ন করেছি। ভাইরা আমার, তবু ওই বিরোধী দল, ওই বিরোধী শক্তির চোখে সব পড়ে না। তারা সব সময় ষড়যন্ত্র করে চলেছে। তারা কি করেছে? এই রাস্তার ধারে বড় বড় গর্ত করে মানুষকে আতঙ্কে রেখেছে। আমি অনুরোধ জানাবো, আপনারা আমার বদনা মার্কায় ভোট দিয়ে সেই সকল ষড়যন্ত্রের জবাব দেবেন। আমার ভাই, তোমার ভাই, সমাজ ভাইয়ের চরিত্র। ভাইরা আমার, আপনারা আরো জানেন আমাদের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং গর্ত মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে এসব গর্তের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করার জন্য। সে পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করা লাগবে। ভাইরা আমার, তদন্ত রিপোর্ট হাতে পেয়ে গেলে এই গর্তের সাথে যারা জড়িত তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ভাইরা আমার, আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আপনারা জানেন সরকার যেহেতু তদন্ত কমিটি গঠন করেছে, সেহেতু আমাদের কিছু করার নেই। তবে আমি নির্বাচিত হয়ে গেলে আমি কথা দিচ্ছি, আমার সর্বপ্রথম কাজ থাকবে এই গর্ত থেকে মানুষকে তোলা এবং এই গর্তগুলো ভরা। আমি আর কথা বাড়াতে চাই না, বেশি কষ্ট দিতে চাই না আপনাদেরকে। আপনারা আমার বদনা আমার গায়ে ভোট দিবেন, আমাকে জয়যুক্ত করবেন, আমার হাতকে শক্তিশালী করবেন। করবেন কিনা ভাইয়া? ভাইরা আমার, জানেন বদনা এমন একটি মার্কা, এমন একটি জিনিস যেটি সকালে ঘুম থেকে উঠলেই আপনার কাজে লাগবেই লাগবে। শুধু সকালেই নয়, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাজে লাগবে। ভাইরা আমার, অতএব আপনারা আমার বদনা মার্কায় ভোট দেবেন। আর ওই বিরোধী দলের মার্কা জানেন তো? ডান্ডা মার্কা। দেখলে কেমন সন্ত্রাসী করছি মনে হয়। তাদেরকে এলাকায় ঢুকতে দেবেন না। ভাইরা আমার, আমি বদনা মার্কার আগাম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ। বদনা মার্কার জয় হোক। ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। ভাইরা, এই আমার ভাই, তোমার ভাই, সম্রাট ভাইয়ের মার্কা, বদনা মার্কা, বদনা মার্কা দেখিয়া, ভোট দিব ঠাকিয়া, বদনা মার্কা যেখানে, ভোট দিব ঠাকিয়া। মার্কা আছে, খুশির মার্কা, আরো চলে চলে পুরো মার্কেট ডাকি, আরো চলে
ডান্ডা তালে তালে ডান্ডা রূপের চরিত্র ফুলের মতো পবিত্র রূপের চরিত্র ফুলের মতো পবিত্র রূপের চরিত্র ফুলের মতো পবিত্র আছে আছে। পুছিয়ে মাথা ডান্ডা আরো চড়ে ডান্ডা তালে তালে ডান্ডা আরো চড়ে ডান্ডা আরো চড়ে ডান্ডা। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আপনাদের সকলের আস্থাভাজন প্রাণ প্রিয় নেতা, আমার আপনার নেতা, এলাকার জনপ্রিয় নেতা, আমার আপনার নেতা ভাই ডান্ডা মার্কার পদপ্রার্থী। রূপের চরিত্র ফুলের মতো পবিত্র রূপের চরিত্র ফুলের মতো পবিত্র রূপের চরিত্র ফুলের মতো পবিত্র। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আজ আপনাদের সামনে আসতে পেরে আমার বুকটা ভরে গেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, আমার এলাকার মানুষ আজ ভালো নেই। বন্ধুগণ, সরকারের অপকর্ম আজ যেখানে সেখানে গর্ত খনন করে রেখেছে। এই গর্তে কয়েকদিন যাবৎ একটি মানুষ পড়ে আছে, কষ্টে জীবন যাপন করছে। এদিকে সরকারি লোকজন, সরকারি প্রশাসন তদন্তের নামে এই মানুষটিকে কষ্ট দিচ্ছে। বন্ধুগণ, সামনে আর কয়দিন পরে নির্বাচন। আপনারা সবাই আমাকে ভোট দিবেন, আমার মার্কা ডান্ডা। বন্ধুগণ, পুছিয়ে মাথা ডান্ডা আরো চড়ে ডান্ডা চড়ে পড়ো ডান্ডা তালে তালে ডান্ডা। বন্ধুগণ, আমি নির্বাচিত হলে প্রথমে এই গর্তে পড়ে থাকা মানুষটিকে উদ্ধার করে আপনাদের মাঝে তুলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজ যেখানে সেখানে অফিসে আদালতে সরকারি লোকজন সরকারের লোকের বাইরে দুর্নীতিতে লুটপাট জনগণের সম্পদ দুটো করে খাচ্ছে। বন্ধু আমার, সামনে নির্বাচনে ডান্ডা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত হবে। প্রথমে আমার কাজ হবে দুর্নীতিবাজকে ধরে আইনের আওতায় এনে সবাইকে ডান্ডা মেরে ঠান্ডা করে বলতে। বন্ধুগণ, বন্ধুগণ, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আপনার ডান্ডা মার্কার প্রার্থী হিসেবে সবাই আপনারা ভোট দিবেন। ভোট দিয়ে আমার মার্কাকে, আমার দলকে জয়যুক্ত করবেন। জয়যুক্ত করে আমি ইনশাআল্লাহ এই লুটেরা বাহিনীকে, এই সরকারি দলের অত্যাচারীকে আমরা এই ডান্ডা মার্কায় ভোট দিয়ে আমরা ওদের কাছ থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। এই সমাজকে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করে এই শীতের মধ্যে বসে আছেন, অনেক কষ্ট করছেন। আর বেশি দিন সময় নাই, ওদের মেয়াদ ঘুরে এসেছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আমি আপনাদের মাঝে সুদিন ফিরে দিব, সুশাসন ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার আর একটি কথা বলতেছি, এই গর্তে পড়ে থাকা মানুষটিকে উদ্ধার করে আপনাদের মাঝে তুলে দিব। সবাই আমার জন্য ভোট দিবেন, আমার ডান্ডা মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ফুলের মতো পবিত্র পুছিয়ে মাথা ডান্ডা আরো চড়ে ডান্ডা তালে তালে ডান্ডা বিপুল ভোটে ডান্ডা দেখিয়ে দিবে ডান্ডা চড়ে পড়ো ডান্ডা আরো চড়ে ডান্ডা আরো চড়ে চড়ে পড়ো। নির্বাচন। মানুষটা আজ থেকে 3 দিন হলো গর্তে আছে। মানুষটাকে তোলার মতো কোনো মানুষের নেই। আর আসছে বক্তব্য দিতে বিরোধী দল, সরকারি দল। আর এই মানুষটাকে
তোলার মতো কোনো মানুষ নেই। ভাই, ও ভাই, শুনছো? তোমাকে নিয়ে দেশে বিদেশে আলোচনা হচ্ছে। তোমাকে আর গর্ত থেকে তোলা যাবে না, সমাধান হবে তারপরও আমি দেখি ভাই তোমার জন্য কি করতে পারি। ভাই, ও ভাই, ও ভাই, ভাই, কবি আমার শৈশব, কৈশোর, যৌবন সব কবিতার পিছনেই গেল। ভাই কবি সে এই 26 বছর ধরে আমি যেন তার স্মৃতিটুকু ভুলতে পারছি না। তার নাম, তার স্মৃতি সবই যেন আমার একটা জল জল করছে। আর এর পাশাপাশি অন্তরেও কি যেন একটা জ্বলছে। আহ, কি সুন্দর দুটি চোখ, বাঁকা আঁকা চুল, দুলছে কানের দুল। ভাইজান, লাইনটি সুন্দর না? কবি ভাইজান, একটা মানুষ গর্তে পড়ে গেছে, তাকে তুমি তুলতে পারবা না ভাইজান? পারবো না মানে? আরে ওসব কাজ তো কবিদের নয় ভাইজান, কবিরা কবিতা রচনা করবে, সাহিত্য চর্চা করবে, এটি হচ্ছে কবিদের কাজ। গর্তে পড়ে থাকা মানুষটিকে তোলা তো নয়। ভাইজান, মানুষটার এখন কি হবে ভাইজান? আমি আর তোমরা সবাই যদি একই কাজ করি তাহলে সংসারে কবিরা কবিতা লিখবে কিভাবে? সব সময় আমি আমার কবিতা নিয়েই ব্যস্ত থাকতে চাই। ভাই, তাতে ওই মানুষটার কি উপকার হবে? ঠিক আছে, আমাদের যে কবি সম্মেলন হবে, কবিতার আসর বসবে, সেখানে না হয় তার ব্যাপারে আমি আলোচনা করব। আমিও কবিতা লিখে দেবো একটা, বাকি কবিরাও দু একটা কবিতা লিখে দেবে। তাতে তার নাম, যশ, খ্যাতি, তার যে এই দুর্ভোগ সব কিছু কবিতার বইয়ে একটি স্থান হয়ে যাবে। ভাইজান, মানুষটার লাভ হবে? হ্যাঁ, তাই তো বলছি। আমি আর তোমরা সবাই যদি আমরা একই কাজ করি তাহলে তো সাহিত্য চর্চা আর হলো না। আমরা আর তোমরা যদি একই কাজ করি তাহলে কি কবিতা লেখার কোনো সুযোগ আমাদের হবে? আমরা বরং একটি কাজ করি। ভাইজান, তোমরা এই সমাজ, এই সংসারের মায়ার দড়িতে বাঁধা। আমরা তো আর এসব মায়ার দড়িতে বাঁধা নয়। এই থামেন তো, কি বললেন? দড়ি, জি দড়ি। আপনাকে আরেকটু কাজ করতে পারি। জি ভাইজান। হ্যাঁ, আমি আমার যে একটি কবিতার বই ইতিমধ্যে প্রকাশ হয়েছে না, নাম দেওয়া হয়েছে অন্ধকারের প্রভাত। নামটা সুন্দর না? হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, এই অন্ধকারের প্রভাত একটি বই তোমাকে দেই, তুমি পড়বা, আর গর্তে থাকা মানুষকেও দিয়ে দাও, গর্তে পড়ুক। ভাইজান, এগুলা দিয়ে আমাদের লাভ কি হবে? বললাম তো, তোমরা আর আমরা যদি একই কাজ করি তাহলে কি হবে? তোমরা সংসারে, এই জীবনে মায়ার দড়িতে বাঁধা, আমরা কিন্তু না। আমার দড়ি? আল্লাহ, দড়ি! এই না, আপনার বই রাখেন।
দড়ি নিয়ে আসি ভাইজান, তুমি থাকো ভাইজান, দড়ি নিয়ে আসি ভাইজান, তুমি থাকো, দড়ি দাও একটা, দড়ি। ইস, ওইটা আমার ফেলে দিয়ে গেল। এজন্যই তো বলি কে বললো নিয়ে যাবে উনি? এই সমাজ সংসারে ভালো কবিতা কেউ রচনা করে না, এজন্য ভালো কবিতারও জন্ম হয় না, ভালো বইও প্রকাশিত হয় না। আমরা যুগে যুগে অবহেলিত। যাক, সংসার এই সমাজ বুল্লায় যাক, আমরা আমাদের নিয়ে থাকি, আমাদের নিয়ে থাকি, আমাদের নিয়ে আমরা থাকি। এই দড়ি ভাইজান, এই নাও দড়ি নিয়ে আসি, শক্ত করে ধরো ভাইজান, এই নাও শক্ত করে ধরবে ভাইজান। ভাই গ্রামবাসী আসেন, মানুষটাকে তুলতে হবে ভাইজান, শক্ত করে ধরবা, ধরো ভাইজান। আসেন গ্রামবাসী, মানুষটাকে তুলতে হবে, আসেন। এই নাও, ধরো, হেইয়ো, হেইয়ো, ধরো ভাইজান, হেইয়ো।